نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسن كما أحسن الله إليك. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বা যা শুনবো সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, কেননা এটা আল্লাহর হুকুম। ফাসতামিউ ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ। আল্লাহর হুকুম যত মনোযোগ দিয়ে শোনা যায়। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটাকে যত নির্জুম বানানো যায়, যত আওয়াজ ছাড়া, আওয়াজহীন। প্রথম হলো যত মনোযোগী হওয়া যায়, দ্বিতীয় হলো যত পরিবেশটাকে নির্জুম বানানো যায়। তাইলে আল্লাহর ওয়াদা লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর দয়া হবে। নাইলে জানি না এটা কত তম চলতেছে, এরকম তম চলতে থাকবে। তম বোঝেন? 33তম চলতে থাকবে, কিন্তু জীবন কোনোদিন চেঞ্জ হবে না। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। ফুলকে ফুটতে হয়, ফুটা ব্যতীত ফুলের দিকে কেউ চোখ তুলে তাকায় না, হাত বাড়ায় কেউ নেয় না, টাকা দিয়ে কিনবে তো দূরের কথা। আমাদের দেশে 14 তারিখে ফুল নিয়ে কারাকারি হয়, কিন্তু এটা ফুটন্ত ফুল। ফুটাবিহীন ফুল বিনা পয়সায় দিলেও যুবকরা নিবে না, জানে এই ফুল নিয়ে গেলে জুতা দেখাবে, জুতা। মানুষও যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র দুনিয়ায় হতে পারে, কিন্তু বানানেওয়ালার কাছে না, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই কোন ক্ষেত্রে আল্লাহ বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, বিশেষ করে মুসলমান উম্মতে মুহাম্মদী, যাকে মানুষ রূপে অস্তিত্ব দিলেন, নিজে নির্বাচিত করা, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, নিজের নির্বাচনের মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইলেন বাছাইকৃত করার পরে।
সে যখন আল্লাহর থেকে দূরে যায়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব, তো কাছের থেকে এসে আল্লাহ ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না? ভালো মতে ধ্যান দিয়ে, কিন্তু আওয়াজ করলে কথা বুঝে আসবে না, সুর তো নাই। আর এই অঞ্চল হলো সুরের অঞ্চল, আমি চিনি এই অঞ্চলকে, সুর নাই আমার। হ্যাঁ, সত্য এটাই, ধ্যান দিলে বুঝে আসতে পারে। তো যেটা বুঝিয়েছিলাম, আল্লাহ বলে একটু কি মনে পড়ে না? আমা কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিল। ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডকে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না তুমি মার পেটের থেকে আসছিলে তো কতটুকু ছোট ছিলে? আমা কুনতা দাঈফা, তুমি কি কতটুকু দুর্বল ছিলে? আমা কুনতা জাহিলা, কতটুকু অজ্ঞ ছিলে? আমা কুনতা মিসকিনা, তুমি কি অসহায় ছিলে না? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না যে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তো জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, দৌড়ার ক্ষমতাও তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররা, একটু নড়াচড়া করতে পারত, শুধু নড়াচড়া তুমি করতে পারতে। সাজাইছে তো আল্লাহ, ঠিক না? কে সাজাইছে? পুরুষকে পুরুষত্ব পর্যন্ত কে পৌঁছেছে? নারীকে নারীত্ব পর্যন্ত, যুবককে যৌবন কে দিছে? তৃতীয় লিঙ্গ করলে কি করতাম? যে দুনিয়াতে কোনো লিঙ্গই থাকবে না, তৃতীয় লিঙ্গ থাকবে, কি করতাম? কিচ্ছু করার ছিল না। তো যেটা বুঝেইতেছিলাম, ফুল যেরকম না ফুটলে আকর্ষণের পাত্র হয় না, মানুষও মানুষের মতো না হলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। দুনিয়ার আকর্ষণ কতক্ষণ? যৌবন থাকেই কয়দিন, রূপসীর রূপ থাকে কয়দিন? কয়দিন থাকে? একবারের বেশি তো দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না, একবারই তো হওয়া যায়। দ্বিতীয় বছর কেন হওয়া যায় না? এক বৎসরই রূপের বাহার একটু হলেও খসে গেছে, এই জন্য দ্বিতীয় বছর হওয়া যায় না। দুনিয়ায় আকর্ষণের পাত্র তো যুবক, কয়দিন তুমি? যৌবন যতদিন আছে অতদিন, যৌবন শেষ, কেউ তোমার জন্য গলায় ওড়না পেঁচাবে না। ওড়না তো পেঁচানো দূরের কথা, বুড়াদেরকে, বয়স্কদেরকে বলতেছি, যার সাথে জীবনটা কাটায় দিছে, এখন ওনার কাছে গেলেও উনি বলে বুড়া সর, ওনার কাছেও আকর্ষণ নেই, অথচ জীবনটা তো ওনার কাছেই কাটায় দিলাম, ঠিক না? এখন উনিও বিরক্তি বোধ করে যে তুমি কেন কাছে আসো, কতক্ষণ এখানের আকর্ষণ, চলে যেতে হবে। এই জন্য আমার কথা শুরু ছিল, ফুল ফুটা ব্যতীত যেরকম আকর্ষণের পাত্র হয় না, রব্বে কাবার কসম, মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ না হয়,
আল্লাহর কাছেও আকর্ষণের পাত্র হয় না, রসুলের কাছেও আকর্ষণের পাত্র হয় না। নাইলে বেলাল এত বড় আকর্ষণের পাত্র কেন হলেন? 3 মাস অতিবাহিত হতে দেরি, 4th মাসে স্বপ্নে যায় বলতেছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো? মদিনা ছাড়লা তো ছাড়লা, 3 মাস তো অপেক্ষা করলাম, তুমি তো একবারও আসলে না, মদিনা আসো না তো আসো না কেন? এই জন্যই মনে হয় বেলালের বাড়ি মানুষকে কাঁদায়। আমাকে 6 বার কাঁদাইছে, 6 বার। আমি 6 বার গেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, 6 বার কাঁদাইছে। যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? একটা ঝুপড়ি তো। বলছে কেন কাঁদি তাও জানি না। ভিতরে চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? যেই দেশের মানুষগুলাই উন্নত যুগ দেখলে পছন্দ হয় না, না রং না ঢং, রঙও নাই ঢংও নেই, কোন সাইজ নাই। কেমন আকর্ষণের পাত্র ছিলেন। আয়েশা বলছে, মা বালুকা ইয়া বেলাল, বেলাল এত উপরে উঠলে কি করে? সামিতু খসখসা কদম, দেখা আসছি জান্নাতে তোমার পদধ্বনি শুনে আসছি। এত বড় আকর্ষণের পাত্র হলো কি করে? তোমার পদধ্বনি জান্নাতে। জিবরিল তো প্রথমবারই জবাব দেয় না, জিজ্ঞাসা করছে মান আমামি আসমা খসখসা কদম, কে পদধ্বনি শোনা যায়, দেখা তো যায় না। একবার, 2 বার, 3য়বার মুস্কি হাসি দিয়ে বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। অথচ আমার সমাজের যুবকরা তো চুল কাটে নেটে দেখা। ওরা তো নবীর আদর্শ মতে 50 টাকা দিয়ে চুল কাটতে চায় না। এই অজয় পাড়াগায় গ্রামেও চুল কাটে 300, 400, 500 টাকা দিয়ে। চুলের দাম তো হয় ডিজাইনের উপরে। সেলুনেরা তো টাকা নেয় ডিজাইন দেখা। ও তো নবীর আদর্শে চুল কাটে না। কাটলে তো নবীর কাছে আকর্ষণের পাত্র হতেও পারত। চুল কাটা দেখা আল্লাহ রসুল স্বপ্নে এসে বলতেও তো পারত যে তুই আমার আদর্শে চুল কাটিস। এতটুকু বললেই তো হতো, ভাগ্য খুলে যেত। একবারও জীবনে দেখছে ওর ভাগ্য খুলে গেছে। ওর ভাগ্য আর কেউ বন্ধ করতে পারবে না, ওর ভাগ্য ওপেন। কিন্তু যুবকরা তো কাটে না চুল। মা বোনরাও তো নেটে দেখা সাজে, ইসলামী সাজে না। বললে তো হুজুররাও রাগ হয়ে যাবে। হুজুররা বলো যে ওনাদের ওয়াইফরা পর্যন্ত বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে। এক হুজুর বলুক, এক হুজুর বলুক যে আমার ওয়াইফও বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে। প্রতিবেশীকে বলছে ফাতেমার মতো সাজায় দিস, পার্লারে যারা বলছে ফাতেমার মতো সাজাইস, বান্ধবীদেরকে বলছে ফাতেমার মতো সাজায় দিস। কিচ্ছু পুঁজি আমার কাছে নাই। যেদিন কিয়ামতের দিন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে তোর মেয়েদেরকে ডাক না আর জমা কর না আর চল না জান্নাতে। ওই দিন তো এই এলাকার মেয়েও যে দাঁড়াইতে পারতো পাশে। যদি জিজ্ঞাসা করতো কেন দাঁড়াইছিস আমার পাশে, বলতো কিচ্ছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য পাশে দাঁড়াইলাম। হতে পারে দয়া করে আমাকে সঙ্গে নিয়েও যেতে পারেন। রাগ হওয়ার বিষয় না। মা বোনরা তো সাজে নেটে দেখা। তো যেটা বুঝাইতেছিলাম, জিজ্ঞাসা করছে বেলাল এত উপরে উঠলে কি করে? আমি তো অন্যভাবে বলি, বেলাল যেন বুঝাইতে চাইছে সবাইকে ফাঁকি দিছেন, কেউ জানে না আপনি এখন কোথায় আছেন,
যেই গড় থেকে গেছেন ওই গড়ালো জানেন আপনি কোথায়। একা জান্নাত গ্রহণ করবেন এটা সবাই হতে দিলেও আমি দিব না। আমি বেলাল কালো হতে পারি, কিতদাস হতে পারি, ইথিওপিয়া বাড়ি হতে পারে, অনারব হতে পারি, কথা মুখে বাঁচতে পারে, কিন্তু জান্নাত আপনাকে একা ঘুরতে দিব না। আপনি জান্নাত ঘুরবেন, আমি আগে আগে থাকবো। আকর্ষণীয় পাত্র। তাইলে ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসীর কবর এখনো ঘ্রাণ বাহির হয়, এখনো এই নাকে ঘ্রাণ আছে, ঘ্রাণ। আমি বুজুর্গ না, এই নাকে ঘ্রাণ আছে, ওই ঘ্রাণ এই নাকে আছে। ফেরাউনের কিতদাসীর কবর কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী কার? বড় বুজুর্গ ফেরাউন, তার কিতদাসী। কিতদাসীর সাথে তো ওই ব্যবহার চলে, ওই ব্যবহার কিতদাসীর সাথে চলে। কিতদাসীর কোন অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না যদি সে ইচ্ছা করে। যেমন স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না। কৃতদাসের মালিক কৃতদাসীর মালিক যদি চায় যে কোন অঙ্গ আমার কাছে লুকায়িত থাকবে না, শরীয়ত এটাকে অনুমতি দিছে। বলুক ওলামা দেশে না দেয়, অনুমতি দিছে। ফেরাউনের কিতদাসী। আল্লাহর রাসূল মেরাজের রাত্রে কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন তো বলতেছিলেন, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হাহুনা, এখানে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের কিতদাসী কবর। বলছে কাহিনীটা একটু বলা যায় না? বলছে সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, পরিসমাপ্তি ঘটাইতে হবে। মনে হয় আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজমান দেখা হবে না। আজকে তো মেহমান দেখা হবে, রাত্র দেখা হবে না। আজকে তো মেহমান দেখা হবে, সফর দেখা হবে না। আজকে তো মেহমান দেখা হবে, ছোট বড় দেখা হবে না। আজকে তো মেহমান বন্ধু, মেহমান বন্ধু, আজকে মেহমান। বড় কাহিনী, পুরা কাহিনী শুনাইছেন। হাতের থেকে চিরুনি পড়ে গেছে তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফেরাউনের কিত পালক নিয়ে পিছে দাঁড়ানো ছিল, জানা ছিল না। রব্বুল আলামিন শুনতে দেরি, ছুটে এসে জিজ্ঞেস করতে দেরি করে নেয়, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তো বলল আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোমার রব। রব্বা আবা কি? তোমার বাবার রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বাগুনে জ্বলতে দেরি হয় না, ছুটে গেছে বাবার কাছে। বড় মজলিসের ভিতরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করতেছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়ে জবাব দিতেছে, বলা আমি তো বড় খোদা। মেয়ে বলতেছে, আকবর আপনি মাস্তা, নাম ছিল মাস্তা। আকবর আপনি মাস্তা আন্না লানা রব্বা, আমার কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। বাবা তুই নাকি 2 নম্বর। বলতে দেরি, বলতে দেরি। ফেরাউন বলতেছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাক ওকে। ডাকছে, বলছে আইয়ু রব্বিন আকবারতি, ইমানে টোকা যত লাগে তত বাড়ে। প্রথম টোকা লাগছে তো একটু বাড়ছে, এখন আসল জায়গার টোকা লাগছে তো বেড়ে গেছে, ফুল বেড়ে গেছে। বলছে তুমি কি চিনো না? আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা তোমার রব। রব্বা বিনতাক, তোর মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিলাম। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار
متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك এটা হলো তোর আমার রব বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না বলে পরিণতি ভয়াবহ হবে বলে ফাকজিমা আনতা কাজ যা মনে চায় তা করতে পারিস বলছে আনো করাই ঢালো তেল চালো আগুন টকবক টকবক করতেছিল তেল দুধে শিশু কোলে ছিল কয়েক মাসের হবে তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি 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 মা 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 লা তাখাফি ফেরাউন সামনে বিদায় ভয় পাস না ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হোস না ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ মা একটু পরেই জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মেনে নাও বলে প্রশ্নই ওঠে না দ্বিতীয় 6-7 বছরের মেয়ে ছিল তাকেও ঢেলা দিছে তার রূহ উপরে উঠতেছিল আর চিৎকার দিয়ে বলতেছিল উম্মি উম্মি লা তাহজানি দুঃখিত হোস না আমার বিচ্ছেদে সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ মা শুধু জান্নাতে মিলন হবে না আমাদের মিলনের উপরে মেলাও হবে না কিন্তু মা তো মাই হয় ঠিক না চোখের পাত ভাঙে গেছে কান্নায় বুক ভাসতেছে হাত দুটা উপরে উঠায়া ঠোঁট দুটা নাড়ায়া চোখগুলা উপরে করে কাকে জানি কি বলতেছে ফেরাউন বলতেছে মেনানে বলছে প্রশ্নই ওঠে না বলে তাইলে উপরে কি উঠার উপরে কি দেখিস হাত কেন উপরে ওঠে ঠোঁট কেন নড়ে বলে ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না এরকম কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে বলছে তোর পালা বলে বিলকুল প্রস্তুত কোনো আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি আমার রু যখন বাহির হয়ে যাবে 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে এখনো সুদরান বাহির হয় ফুল ফুটা ব্যতীত যেমন আকর্ষণের পাত্র না হয় পাত্র হয় না মানুষও মানুষ না হইলে আকর্ষণের পাত্র হয় না আমার কাছে দুনিয়ার আকর্ষণ নিয়ে আলোচনা নাই দুনিয়ায় কে কি এটা আমার বিষয় না এটা আমার বিষয় না এটা তো বলেই দিয়েছেন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম দুনিয়ার পরিচয় আমার বিষয় না আমি আলোচনাও করতে চাই না কিন্তু বুঝাইতে চাইতেছি দুনিয়া আপনার পজিশন যতই থাকুক অবস্থান যতই উঁচা হোক কিচ্ছু আসে যায় না বাবার বিষয় হলো আল্লাহর কাছে আমি ফুটন্ত কিনা আকর্ষিত কিনা আল্লাহর কাছে গরিব যদি আকর্ষণের পাত্র হয় রব্বে কাবার কসম কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাহ চল সিধা জান্নাতে কিয়ামতের মাঠে গঞ্জাম করে কোনো লাভ নাই যা জান্নাতে তামাত্তাউ 500 আম 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর তোর 500 বছর পুরো হবে তো আমরা ধনীদেরকে এন্ট্রি দিব এন্ট্রি ঢুকতে দিব এর আগে ঢুকতে দিব না
গরিবও যদি আকর্ষণের পাত্র হয়, যুবকও যদি আকর্ষণের পাত্র হয়, ও যুবক দুনিয়াতে আর কতটুকু হবে জানি তো। সামান্য একটু পদস্থ হওয়ার জন্য, সামান্য একটু নৈকট্যের জন্য মাঝে মাঝে যুবকরা বইলেও বেড়ায় নেতাদেরকে, ভাই দরকার হলে চান দিয়া দিব। আরে তুই জান দেওয়ার পরে আর পথ থাকবে তো থাকবে কই, নৈকট্য থাকবে তো থাকবে কোথায়? আল্লাহর কাছে যদি পরিচিত হলো, তাহলে আমি হাদিস দিতেছি, আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যে আমার কাছে পরিচিত, আমার ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গোটায় আনিছে, ও যদি না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। পারি না তো কয়েকটা যুবকের জন্য পারি না, নাইলে আছে, এখানে আছে বিশাল মজমা। কয়জন বলতে পারবে ডেলি 200 বার আল্লাহ বলে? 200 বার মাত্র। কয়জন এখানে আছে ওলামা তোলাবা সব সহ যে ডেলি শুক্রবার 500 বার দুরূদ পড়ে? একজন হাত উঠাক। 2-1 জন হবে ডেলি শুক্রবারে 500 বার দুরূদ পড়ে, বাকি তো পড়ে না, বাকি তো পড়ে না। শ্রেষ্ঠ উম্মত বইলা বেড়ান, কার কারণে শ্রেষ্ঠ উম্মত হইলেন? কার কারণে বলেন না, আরে বলেন না, কার কারণে? বলতে তো চায় না। মুহাম্মাদুর, পুরাটা বলেন, পুরাটা। মুহাম্মাদুর, মুহাম্মাদুর, পুরাটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তারপরে পড়েন দুরূদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি মিলে, 120। চিনেন তো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কোথেকে চিনবে? চিনলে উম্মতের এই অবস্থা হয়। আজকে উম্মত আগাছা হিসাবে দুনিয়াতে বেঁচে আছে, আগাছা। আল্লাহ আমাদের পক্ষে না। আপনার জমিন দেখে বলতেছি না আমি, আপনি ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি ফিলিস্তিন 2 চোখে দেখছি। আমি 14 বছর আগে ফিলিস্তিনের মাটি পাড়ায় আসছি। ফিলিস্তিনের মাটি বলবে একদিন কিয়ামতের দিন যে এই লোকটা আসছিল। আপনি আমাকে অহংকারী বলেন, বলেন, তাতে কিছু আসে যায় না। মামলা তো আল্লাহর লোকে, আপনার লোকে না। আপনি যা খুশি তা বলেন, মামলা তো আল্লাহর লোকে। আপনার সাথে আমার কোনো লেনদেন নেই। খাইও না, পড়িও না, চাকরিও করি না, নিজের ধনে নিজে চলি। তো যেটা বুঝাইতেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। কার কারণে পাইলেন এই মর্যাদা? নায়েবে রাসূল বলে বেড়ান, কার কারণে আপনি নায়েবে রাসূল হলেন বলেন না? কার কারণে আপনাকে বলল আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা? কার কার কে বলল আপনাকে? তোলাবাদের পায়ে হাত দিয়া বলি, চিৎকার তো দিতে পারো, ডেলি শুক্রবারে 500 বার দুরূদ পড়তে পারো না। চিৎকার দিয়া তো গোপালগঞ্জ ফাটায় ফেলতে পারো, ডেলি 100 বার দুরূদ পড়ে না। আমিও তো বুখারী পড়াই, এক ছেলেও ডেলি 100 বার দুরূদ পড়ে না। ও কি বুখারী পড়ে? পাক হয় না, পায়ে হাত রাখে। আজকে উম্মতের এই দুর্দশা কেন? ফিলিস্তিন, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, বাবা ওয়াদিয়ে খলিল কোথায় বলেন না?
আকাশে কোথায়? হ্যাঁ, 2-3টা কবরেরই তো চিহ্ন আছে, সন্দেহহীন চিহ্ন। সোহাইব আলাইহিস সালামের কবর নিয়েও সন্দেহ আছে, তারিখে সন্দেহ আছে, তারিখে মুখতালিফ রিওয়ায়াত আছে। ইউসা বিন নুনের কবর নিয়েও তারিখে মুখতালিফ রিওয়ায়াত আছে, কিন্তু খলিলের কবর নিয়ে তো নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহটা নিয়েও নেই। খলিল খলিল ডেলি ধামাকা শুনতেছে বোমা। নবীরা তো কবরে জিন্দা, খলিল তো কবরে জিন্দা। আমাদের নবীজি তো ইঙ্গিত দিছিলেন যে আমি তো দুনিয়া আসারই ছিলাম না, আমি দুনিয়া আসবো কেন? আর এটা যুক্তিও বলে কিচ্ছু সৃষ্টি হয় না। ওই সময় তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসে আছে। হুজুররা মনে হয় মানবে না, দলিল দিতেছি। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আল্লাহ কসম খায়া বলতেছে, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার দেখলে বোঝা যায় আল্লাহ গ্রামার ভুল করছেন, তাহলে মানতে হবে আল্লাহ গ্রামার ভুল করছেন। আর নাহলে আমারটা মানতে হবে যে আল্লাহর সামনে বসা ছিলেন। ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি কিন্তু নবী হিসাবে প্রেরিত, ঘোষিত। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে যাকে তাকাইলে দেখি আল্লাহর সামনে বসে আছে। কোন রূপে ছিল এটা জানি না, কিন্তু ছিল। আর অস্তিত্বের পরে যখন তাকাই, আগে ছিল সামনে বসা, অস্তিত্বের পরে জন্মের পরে যদি তাকাই তাইলে দেখি কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তাকাইলে দেখি আল্লাহর পাশে বসা আছে। সুবহানাল্লাহ। কার পাশে? আল্লাহর পাশে। উনি কেন আসবেন? কেন আসবেন? মুসা আলাইহিস সালামের সাথে কালিমুল্লাহ ছিল বটে, উনিও তো আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তো বলছিলেন ইনিস্তাকাররা মাকানা ফাসাউফা তারানি। জায়গা ঠিক থাকলে তুর পাহাড় দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? রাগ হয় না, আমি তো চোখে দেখছি, এই জন্য একটু বেশি বুঝি। আল্লাহ তো তাজাল্লি দিছিলেন, 40 দিন তো বেহুশের মতো ছিলেন, উঠান তফসির। কিন্তু আমাদের নবীজি তো পাশে যায় বসছে। আল্লাহ দেখাইছে এখানে আসার সুযোগ কারো নাই। সুযোগ যদি হইতো তাহলে 40 দিন বেহুশের মতো থাকতেন না। বলে ফেরেশতাও পারে না। এক সময় ফেরেশতা জিবরিল চলতে চলতে বলছে আগে যান, আমি এখানেই শেষ। বলছে কেন? পারমিশন নাই। দ্বিতীয় আরেকটা জবাব দিছে, শরীরের ভিতরে ফিটনেস নাই। ফিটনেস বোঝেন? ফিটনেস, গাড়ি রাস্তায় চলতে হলে ফিটনেস লাগে। আমার শরীরে ফিটনেস নাই, আগে যাওয়ার অনুমতি নেই, আপনি একা যান। আল্লাহ বুঝেছে এইখানে একজনই আসতে পারে, আর এটাও বুঝেছেন এখানে একজনই থাকতে পারে। আরশের উপরে একজনই, আর একজনই এখানে একজনই থাকতে পারে, আর একজনই আসতে পারে। আর কেউ, উনি কেন জমিনে আসবেন? তো বলছে আসছি কেন জানো? হানা সামরা তো দোয়া ও আবি ইব্রাহিম। আব্বা যদি হাত না উঠাইতেন তাহলে মনে হয় আসা হতো না। ইঙ্গিত দিছিলেন আব্বার দোয়ার কারণে আসছি। আব্বা বলছে তো না আসি কি কইরা? নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাড়াবে এই পচা মাটি। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনি না, কাকে বলে? আমার যুবকরা চিনে না, আমার সমাজ চিনে না, আমার জাতি চিনে না। যদি চিনত তাহলে এই দুরবস্থা জাতির হতো না। আজকে জাতির দুরবস্থা, জাতি আগাছা হতো না। ওই ফিলিস্তিনে যুদ্ধ,
1 বৎসর 1 মাস 5 দিন, যেখানে ওয়াদিয়ে মুসা আপনি চিনেন না, আমি চিনি, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, যেখানে 100 লক্ষ নবীদের সম্মেলন হয়, ওই জমিন মক্কাকে বসে আল্লাহ মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আর বাইতুল মুকাদ্দাসে বসে বারাকনা হাওলা। এটা হলো মাসাবাতাল লিন্নাসি আমনা, আর এটা হলো বারাকনা হাওলা। ওই জমিন 2 বৎসরের পর 2টা সম্মেলনে পারে নাই মুসলমান রাষ্ট্রপ্রধানরা। 2টা গত অক্টোবরে, একটা গেছে এই অক্টোবরে জাতিসংঘের সম্মেলন, 16 দুনিয়ার শাসকদেরকে নিয়ে। কিন্তু মুসলিম 60 জন শাসক থাকা সত্ত্বেও ওই সেমিনারে ছিল যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 জনের চেয়ে দুনিয়ার বড় টাকা কারো কাছে নেই। শুধু 1 গুণ না, কয়েক গুণ বড় টাকা। ছোট একটা প্রস্তাব পাশ করতে পারবে না, নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে, পারবেও না পাশ করতে, পারবেও না। কেননা আগাছা হবে না কেন? নবীও তো ছিলেন না, আল্লাহ তো ছিলেন না। সারা দিনে শুক্রবারে 1 যুবক একবার দুরূদ পড়ে না, একবার। আমরা 100 বার পড়ি না, 500 বার তো বাদ দিলাম। অথচ যে রসুল আপনাকে যে আরশে বলে নাই, আরশে তো বললো না। আল্লাহ তো সালাম দিছিলেন শুধু বন্ধুকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুকে সালাম দিছেন। আল্লাহ জানে উম্মত কিরকম, কিন্তু বন্ধুর তো মন মানে না, চিৎকার দিয়া তো উঠছেন উম্মত। এইখানে উম্মত বলছে, এইখানে উম্মত না হলে কোনখানে হবে? ফাতেমার কথা তো বললেন না, আলীর কথা তো বললেন না, হাসান হোসাইনের কথা তো বললেন না। চিনেন হাসান হোসাইন? একদিন 2 ভাই 6 পিটাপিটি ছিলেন, একবারে 1 বৎসরের আগায় মাথা পিঠাপিঠি ছিলেন। 2 ভাই এসা নানাকে জিজ্ঞাসা করতেছে, নানা যান আপনি উত্তম না আমরা 2 ভাই উত্তম? সাদা সিধা জবাব দিছেন, আমি উত্তম। 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলে, হাসো কেন? জবাব হয় না। তাহলে কে উত্তম? আমরা 2 ভাই। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কেমনে? আমাদের আম্মা জানলে চিনেন? তো বলো। আম্মার পরিচয় দিয়ে বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? বলছে বলো। আব্বার পরিচয় দিয়ে বলতেছে, ওয়া আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? পরিচয় দিয়ে বলতেছে, ওয়া জাদ্দুকা লাইসা বিশাই। আপনার নানা জান আমাদের নানা জানের সামনে কিছুই না। 2 জনকে কোলে উঠাইছেন আর চুমাইতে চুমাইতে গাল ভেঙে ফেলছেন, আর বলছেন মাইনা নিলাম তোমরাই উত্তম। ওই কলিজার টুকরা এর কথা আরো সে মনে করেন না। আলী ফাতেমার কথা না, নিজের ফ্যামিলির কথা না, হাসেন আর কুরাইশি না, উম্মত উম্মত। আর আজকে উম্মত 100 বার দুরূদ পড়ে না। উম্মত আজকে নবীর স্টাইলে চুল কাটে না, উম্মত আগে নবীর আদর্শ মানে না। সবচেয়ে বেশি ঘৃণিত আমাদের কাছে নবীর আদর্শ। বিজাতিকে নিয়ে কাঁদেন কেন? কে বলছে আপনি ওদেরকে নিয়ে কাঁদতে? ওদের উপরে আঙ্গুল উঠান কেন? আমি তো আমাদেরকে নিয়ে কাঁদতেছি। সবার জীবনে নবীর আদর্শ বিতাড়িত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আলেমরা পর্যন্ত বলে সামাজিকতা বলতে একটা জিনিস আছে না,
ও সুন্নত দেখে না, ও সমাজ দেখে। পীর পর্যন্ত বলতেছে সামাজিকতা আছে না, আমরাও তো সমাজে থাকি। ও পীর তুই দেখা দুনিয়াকে নবীর আদর্শ কেমনে হয়, নবীর আদর্শ কি ওটা দেখা, সামাজিকতা দেখাও কেন? নবীর পায়ে হাত রাখি, রাগ হন না। আমি কাউকে ইন্ডিকেট করতে চাইতেছি না, কাউকে মজাক বানাইতে চাইতেছি না, ব্যথার থেকে বলতেছি। ব্যথা দুনিয়া ঘুরতে ঘুরতে একটা ব্যথা ঢুকছে ভিতরে, ওই ব্যথারই বিকাশ ঘটাইতেছি। বাংলাদেশে ঘুরা ঘুরা এখানে একটা ব্যথা আছে, ব্যথা। নবীর আদর্শ আজকে এই জন্যই তো পাট পাতার মতো, এই জন্যই তো 1 বছর হলো এখন পর্যন্ত কোন নিদর্শন সাহায্যের দেখা যায় না। আর হবে কিনা জানিও না। হবে তো হবে কি করে, হবে তো হবে কি করে, ফুটাই তো নাই, আকর্ষণের পাত্র তো বানায় নাই। সব বাদেই দিলাম, লম্বা করার সুযোগ আমার কাছে নেই, আমি সব জায়গায় চলে আসছি। সব বাদেই দিলাম, 5 বেলা আল্লাহ ডাকে, 5 বেলা, 5 বেলা কে ডাকে? কোন আল্লাহ? একটু আগে না পরিচয় দিলাম, 99 পদের মালিক আল্লাহ, উনি ডাকে। নামাজের জন্য ডাকে, শুধু নামাজের জন্য ডাকে না। হায় হায়, এটাও তো লম্বা কাহিনী। যে ডাকার দায়িত্ব নিলেন তো নিলেন কেন? ওটা বন্ধুর দিকে চায় নিছেন, মেরে নিতেন না। কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন না, কোন উম্মতকে আল্লাহ আসান দিয়ে ডাকেন না, শুধু বন্ধুর দিকে চায়। মুসা আলাইহিস সালাম যদি না বলতেন তাইলে মনে হয় এটা হতো না। মুসা আলাইহিস সালাম বলছে 9 বারে 45 কমে গেছে, মাত্র 5 আছে, এটাও কমায় নিয়ে আসেন, উম্মত 5 পড়বে না, আমি অভিজ্ঞ। বলছে লজ্জায় আর পাও আগের দিকে বাড়ে না, লজ্জায় 9 বার গেছে, আবারও যাব, লজ্জায় পাও আগের দিকে বাড়ে না। মুসা আলাইহিস সালাম বলতে দেরি, দিলে আগুন জ্বলতে দেরি হয় না। হায় উম্মত যদি না পড়ে, আনুষে বসায় দিলেন নামাজ, উম্মত যদি না পড়ে চেহারা দেখাবো তো দেখাবো কি করে? মনে হয় ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু, ও বন্ধু, নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, দরকার হলে ঘুমের থেকে উঠায়া পড়ায় নিব। আজকে 90% উম্মত নামাজ পড়ে না। আপনারা চান সাহায্য? জুতার বাড়ি দিবে না তো দিবে কি? এই জন্যই তো আজকে উম্মতের এই দুরবস্থা। আগাছা আগাছা, উম্মত এখন আগাছা। চিল্লানি কিচ্ছু হবে না, বরং শুনবেন ইহুদিদের স্লোগান শুনবেন। শোনাবো হিব্রু ভাষায়, বলে হিব্রু ভাষায়। আমি ওটা আরবি শুনছি, আরবিটা শোনাবো। আরবিতে বলে ইদান নাহনু ফিল আমান। ইহুদিরা বলে সারা দুনিয়ায় আমরা এখন নিরাপদ। ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরুনা। মুসলমানকে জমিনের সাথে মিশায়া দাও যেমন মনে চায়, আমরা এখনো নিরাপদ। কেন জানেন? ওদের কিতাবে লেখা আছে যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। দ্বিতীয় যুবকদেরকে বলতেছি, তুমি যতই সাজে সাজো না কেন, 14 তারিখ উদযাপন করো না কেন, 31st নাইট করো না কেন, চুল যেমন খুশি তেমন স্টাইলে কাটো না কেন, হাফ কোয়ার্টার আর 3 কোয়ার্টার করে ধরো না কেন, কোনদিন ওরা তোমাকে আপন মনে করবে না। বাড়ির থেকে ভিসা দিয়ে নেওয়া যাবে না। তোমাকে যাইতে হলে ওই 50 লাখ, 30 লাখ, 40 লাখ, হতে পারে নিজের কবরটা চিরদিনের জন্য সাগরের ভিতরে বানাইতে হতে পারে। এছাড়া তোমাকে কেউ নিবে না, তোমার রূপরেখা দেখে নিবে না, কেননা অনলাইনে চলে গেছে ওদের কাছে তুমি কে।
তোমার যেদিন জন্ম নিবন্ধন হয়েছে অনলাইনে ওদের কাছে চলে গেছে, তোমার মা বাবা লেখা দিয়ে আসছে ধর্ম ইসলাম। তুমি যেদিন স্কুলে ভর্তি হয়েছ ওদিন মা বাবার ফরমে লেখা দিয়ে আসছে তুমি মুসলমান। তুমি যেদিন আইডি বানাইছো ওই দিন তুমি নিজের হাতে লেখা দিয়ে আসছো আমার ধর্ম ইসলাম। তুমি যেদিন পাসপোর্ট বানাইছো ওদিন লেখা দিয়ে আসছো তুমি ইসলাম। তুমি যেদিন চাকরির অ্যাপ্লাই করছো ওই দিনও তুমি লেখা দিয়ে আসছো ইসলাম। অনলাইনে চলে গেছে এগুলো সব মুসলমান। আমাদের সাজে সাজলে কি হবে? সাজ দিয়ে ওদেরকে পাগল করতে পারবে না তুমি। আমার কথা মানো, আমি গুইয়া বলতেছি, আমি হাজারোকে চিনি, হাজারের কাহিনী আমার এখানে আছে। যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে, যারা লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে ঢুকছে, যারা তুরস্কের উপর দিয়ে গ্রিসে ঢুকছে, হাজারোর কাহিনী আমার এখানে আছে। উন্নত বিশ্বে ঢুকা যারা পাপুয়া গিনির থেকে অস্ট্রেলিয়া ঢুকছে, সবার কাহিনী আমার এখানে আছে। বিদায় বলে তোমাকে নিবে না, বিদায় আসো শেষ কথা নিজেকে ফুটায় আকর্ষণের পাত্র বানায়, কখন চলে যাব কেউ জানে না। এই জন্যই মনে হয় আল্লাহ ডেলি ধ্বনি দেন যুবকের কানে, স্বভাব যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, তোর পিছে এসে যেন আমাকে দ্বিতীয় চিৎকার না দিতে হয় মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। তারপরে যেন তোর পিঠে সিল না মারতে হয় কুতিলাল ইনসানু মা আকফারা। তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই বলে একটা সিল পিঠে মেরা দিবে, চিরদিনের জন্য তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। ঠিক আমরাও এরকমই, নাহলে আল্লাহ চিৎকার দিতেন না ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াক। আমি তো চিনি মোল্লার হাট, আমি চিনি। ওই সময় আমি পার হয়েছি যে সময় এখানে নৌকা ছিল, ওই যুগে পার হয়েছি। কুশলি পার, কুশলি তো বেশি দূরে না, বড় কুশলি ছোট কুশলি তো বেশি দূরে না। ওই সময় আমার দাড়ি মুছো ছিল না, আমি চিনি। আল্লাহ প্রতিদিন ধ্বনি দেয় উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে। তুমি চিরঞ্জীব না। আজকে সূর্য ডুবার সময় চিৎকার দিতে দিতে ঢুকছে, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। দেখবে তো দেখবে কোথেকে, তুমি তো থাকবে না দুনিয়ায়। আমি উঠবো বটে, কিন্তু তুমি হতে পারো তুমি নাও থাকতে পারো। এরকম জায়গা সত্য আমার এই দুই চোখে দেখা আছে। সত্য কোরআনে যত জাতির কথা আছে সব আমার দুই চোখে দেখা শেষ, কমপ্লিট করে ফেলছি। আলহামদুলিল্লাহ, মালিকের বড় এসে মালিক কমপ্লিট করে এসে। এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি, ব্যথা। জমিনও বলতেছে এখন তামশি আলা দহরি মাসিরুকা ফি বাতনি, চলমান অতি সত্তর আমার পেটে আসবে। আসেন নিজেকে ফুটান, ফুটাবেন, আকর্ষণের পাত্র বানাবেন। সর্বপ্রথম ইনশাআল্লাহ বললে হবে না, সর্বপ্রথম করতে হবে তওবা। তওবা করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন ডাক দিতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। নামায় না বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমার গুনাহ, আমাদের গুনাহ মাফ করেন। আল্লাহ এই জনগোষ্ঠীর তওবা উম্মতের তওবা হিসাবে কবুল করেন। নামান মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি তো আমাদের স্কলারদেরকে নিয়ে কাঁদি যে সারা দুনিয়ার মুসলিম স্কলাররা একটা বছর শুধু তাকায় তাকায় দেখলো ফিলিস্তিনিরা। আজ পর্যন্ত একটা সেমিনার হলো না সারা ওয়ার্ল্ডের স্কলাররা মিলা যে আমরা কি করতে পারি। এতটুকু তো করতে পারতো যে একটা সারা দুনিয়ায় মুসলিম দেশে একটা দিন তো তওবা ডে বানাইতে পারতো যে আল্লাহর কাছে তওবা করে দেখি আল্লাহ রাজি হয় কিনা।
আজকে তো আল্লাহ নারাজ। হবে না কেন? হবে না কেন? একটু আগেই তো দেখেন 90 বার নামাজ পড়ে না, অথচ 5 বার ডাকে। নারাজ হবে না তো হবে না কেন? 24 ঘন্টা খায় আল্লাহটা, পড়ে আল্লাহটা, নুন খায় আল্লাহ। যুবক তো 10 বার আল্লাহ বলে না, তো নারাজ হবে না তো কি করবে? নারী তো বলে না, পুরুষ তো বলে না, নারাজ হবে না তো হবে না কেন? অথচ বন্ধুর উম্মত বাড়াইলেন নিজে পছন্দ করে। ওই বন্ধুর উম্মত যাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে। দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। বোধহয় না, হ্যাঁ, উঠান পড়েন, দেখেন কি লেখা আছে। 2500 বছর দানিয়েলের মতো নবী আসেন। উম্মতের তওবা করা উচিত, এখন ইউটার্ন নেওয়া উচিত। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন ইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করা উচিত, কিন্তু আজ পর্যন্ত তো না। কোন স্কলাররা ডাক দেন না, চলো আমরা তওবা করি, চলো আল্লাহর কাছে কান্নাকাটি করি। সত্য এটাই। এই জন্য শেষ কথা আসেন, যদি ফুটাইতে চান তাহলে একটাই অ্যাকশন। আর দুটা কথা বলবো, দুটাই শেষ। আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা নামান। আর তৃতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন আলেমদের সাথে চলবো। পারবেন? সত্য তো? নামান নামান নামান। একটা রয়ে গেছে শর্ত, কোনদিন আঙ্গুল উঠাবো না। আঙ্গুল উঠাবেন? আঙ্গুল না উঠাইলে আপনার জন্য রাস্তা ওপেন। আর যদি আঙ্গুল উঠাইলেন, আজকে কেউ কিছু বলবে না। কালকে যখন বিপদে পড়বেন, আর আলেমদেরকে যখন আল্লাহ ডাইকা নিয়ে অধিকার দিবে যে তোমরা যার জন্য হাত উঠাবে আমি তাকে তোমাদের হাতে উঠায় দেব, ওই দিন যখন আপনি বলবেন আমার জন্য হাত উঠান, আল্লাহ প্রজেক্টরে আঙ্গুল দেখায় দেবে। প্রজেক্টরে কি দেখায় দিবে? হ্যাঁ, প্রজেক্টরে আঙ্গুল দেখায় দিবে। এই জন্যই তো একটা হাদিসের অংশ মনে পড়ে, ইয়াউমা ইয়াফিরু মিনাল উলামা ওয়াল ফুকাহা। আজকে মুসলিম জাতির এই দুরবস্থা কেন? 600 কোটি পুরো জাতি উলামাদেরকে বড় হেয় প্রতিপন্ন মনে করে। যেই জাতি উলামাদেরকে হেয় প্রতিপন্ন মনে করবে, ওদের উপরে 24 ঘন্টা আল্লাহর লানতের কুয়াশা আচ্ছাদিত থাকবে। আজকে পুরো উম্মতের উপরে আল্লাহর লানতের কুয়াশা আচ্ছাদিত। কোন দেশের মানুষ উলামাদেরকে মূল্যায়ন করে না, আঙ্গুল উঠায়। কোন দেশ নাই, কোন দেশ নাই যে আলেমরা যা বলবে তাই মেনে নেবে, নাই। আলেমদের উপর আঙ্গুল উঠায়। এই জন্য তৃতীয়, এদের সাথে চলবে। পারবেন? আঙ্গুল কোনদিন ভুলো উঠাবো না। লেখা রাখেন আমার কথা, আঙ্গুল উঠেলেন তো গেলেন। আঙ্গুল ছবি তুলে ফেলবে সাথে সাথে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব ভিডিও করতেছে। আঙ্গুল উঠে দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আঙ্গিনায় বসে হাত উঠেলাম এটাও জানেন, আয়োজনটা কিসের এটাও জানেন, আয়োজক কারা এটাও জানেন,
কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। সামনে কারা আছে, অন্তরালে কারা আছে, দূর দূর কারা আছে, কোন সময় হাত তুললাম এটাও জানেন। যেই সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, আমরা হাত উঠে দিছি নেওয়ার জন্য। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়া এত দিছেন, গুনতে গেলে এই জীবনের পরিধিটা যথেষ্ট হবে। বেশি চাবো না, এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, উস্তাদ ছাত্র যেন কবুল হয়, প্রতিষ্ঠাতারা যেন কবুল হয়, মহব্বতকারীরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, কমিটি থাকলে কমিটি যেন কবুল হয়, এর সুবাদে যেন পুরো এলাকাটা কবুল হয়, পুরো এলাকার মানুষগুলা কবুল হয়, পুরো থানাটা যেন কবুল হয়, পুরো জেলাটা যেন কবুল হয়, পুরো বিভাগটা যেন কবুল হয়, পুরো দেশটা যেন কবুল হয়, পুরো মহাদেশটা যেন কবুল হয়, পুরো দুনিয়ার মুসলমান যেন কবুল হয়। কবুলই আছে, কিচ্ছু চাই জানি কবুল হলেই সব হবে। কবুল না হলে আবু বকর কোনদিন সিদ্দিক হতেন না, ওমর ফারুক হতেন না, ওসমান জিন্নুরাইন হতেন না, আলী শেরে খোদা হতেন না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতেন না। আল্লাহ, আমরাও মানুষ হতাম না, আমরাও মুসলমানের ঘরে অস্তিত্ব নিতে পারতাম না, আমরা উম্মতে মুহাম্মদী হতে পারতাম না। সব কবুলিয়াতের খেল, বিদায় আজকে কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। জানি কবুল হলেই সব হয়ে যাবে। এই জন্যই মনে হয় মিলে মনীষীরা লেখছেন, কাবিলিয়াত জরুরি না, কবুলিয়াত জরুরি। কবুলিয়াত চাই। যুবকদেরকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, যিনি ইনসানকে কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, তওবা কবুল করেন, পুরো উম্মতের পক্ষ থেকে কবুল করেন। আপনি নারাজ হয়ে গেছেন আমাদের উপরে, পালতেছেন তো শুধু বন্ধুর খাতিরে। বলে তো ফেলছিলেন বন্ধুকে, আপনি উম্মতকে সমূলে ধ্বংস করবো না, করবো তো করবো কি করে, আপনি এদের মাঝে থাকবেন। আমাদের নবীজি তো মদিনা মুনাওয়ারা আছে, এই ওয়াদার কারণেই মনে হয় পালতেছেন, তাইলে বহুত আগে আমাদেরকে মাটিতে মিশায়া দিতেন। বেশক মালিক, আমরা অধিকার, আমরা যোগ্য, আমাদেরকে মাটির সাথে মিশায়া দেওয়া। 5 বেলা ডাকে, তারপর আশা সে মাটিতে মিশবে না তো মিশবে কোথায়? কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ব্রেন স্ট্রোকের রোগ, ডায়াবেটিসের রোগ, ক্যান্সারের রোগ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সুরক্ষিত করেন। যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হোক, অথবা কমিটির লোক হোক, অথবা মুহিব্বিন হোক, অথবা ভালোবাসাকারী হোক, অথবা এই গ্রামের হোক, কবরে চলে গেছে, মাফ করা। এই মাটির নিচে যারা আছে সবাইকে মাফ করা, উম্মতে মুহাম্মদীকে মাফ করা, জীব ইনসানকে মাফ করা দেন। সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মেহেরবানি করে মুসাফির